ফার্স্ট হচ্ছে নিয়মিত রিভিশন। আমরা কোনো একটা বিষয়ে দুর্বল, কোনো একটা বিষয় সম্পর্কে আমাদের ধারণা নেই, তাহলে সেই বিষয়টা বারবার পড়তে হবে। বারবার কোনো একটা কাজ করলে সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়। তো যে পড়াটা আমাদের মুখস্থ হচ্ছে না, যে প্রশ্নটা আমাদের মুখস্থ হচ্ছে না, সেটা আমরা বারবার পড়বো। বারবার পড়লে সেটা আমাদের মুখস্থ হয়ে যায়। তো কোনো একটা বিষয়ে আমরা কি করবো, বারবার রিভিশন অর্থাৎ বারবার পড়বো। তারপরে আমরা যখন পড়তে বসি আমরা যেন গুনগুন করে না পড়ি, জোরে জোরে পড়বো। জোরে জোরে পড়া 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ কারণ। পড়া মুখস্থ করার ক্ষেত্রে জোরে জোরে পড়া খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা যখন পড়ি, যদি একদম খবরের কাগজ পড়ার মতো যদি মিন করে পড়ি, তাহলে আমরা নিজেরাই শুনতে পাবো না কথাগুলো। আমরা নিজেদের কথা নিজেরাই যদি শুনতে না পাই, তাহলে আমাদের মাথা, আমাদের যে ব্রেন, সেটা কীভাবে কাজ করবে? যখন আমরা পড়তে বসবো তখন আমরা কী করবো, জোরে জোরে লাউডলি পড়বো। জোরে জোরে পড়লে আমাদের ব্রেন দ্রুত ক্যাচ করে, তাহলে দীর্ঘ সময় পড়াটা মনে থাকবে। 3 নম্বর যে কারণটা পড়বো, পড়া মুখস্থ হওয়ার পর খাতায় লেখা। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা পড়া আমি মুখস্থ করলাম, মুখস্থ করার পরে যখন আমি সেই বিষয়টা খাতায় লিখলাম, তাহলে সেই লেখাটা আমাদের দীর্ঘস্থায়ী মনে থাকবে। যদি আমরা শুধুমাত্র পড়ে রেখে দিই, তাহলে খুব বেশি 24 ঘন্টা বা 48 ঘন্টা পড়াটা আমাদের ব্রেনটা থাকবে। কিন্তু যদি আমরা কোনো একটা পড়া মুখস্থ করার পরে সেটা যদি খাতায় লিখি, তাহলে আমাদের সম্ভাবনা 1 সপ্তাহ পড়াটা মনে থাকবে। তারপরে যদি আমি 1 সপ্তাহ পরে আবার একবার রিভিশন দিয়ে নিই, তাহলে পড়াটা কমপক্ষে 1 মাস মনে থাকবে। তাহলে আমরা পড়া মুখস্থ হওয়ার পরে কী করবো, খাতায় লিখবো। পড়া মুখস্থ করবো, খাতায় লিখবো। এইভাবে আমাদের পড়া মুখস্থ হবে দ্রুত। তারপরে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কঠিন বিষয়গুলো বা যে বিষয়গুলো অপছন্দের বিষয়, যেমন অঙ্ক, ইংলিশ, এগুলো ছাত্রছাত্রীদের ভয়ের একটা কারণ। এদের আগে পড়ে নেওয়া। যে বিষয়টা কঠিন, আমি সন্ধ্যাবেলা যখন পড়তে বসবো, যে বিষয়টা কঠিন সেই বিষয়টা আমি আগে পড়বো। কি হয়, আমরা যখন পড়তে বসে আমাদের যেটা পছন্দের বিষয়, যেটা সহজ সাবজেক্ট, সেটা আগে পড়ি। পড়ে আমরা 2টা একটা সাবজেক্ট পড়ার পরে তারপর আমাদের ক্লান্ত চলে আসে। ক্লান্ত হয়ে পড়লে তখন আমরা কঠিন বিষয়গুলো, অঙ্ক বা ইংলিশের মতো সাবজেক্টগুলো, তখন আমরা পড়ি না। মনে হবে কাল পড়বো। এই কাল পড়বো করে যদি রেখে দিতে থাকি সাবজেক্টগুলো, তাহলে কখনো আর পড়া হবে না। কারণ টুমোরো ইজ নেভার কাম, অনলি টুডে। যা হবে আজকেই, আগামীকাল কখনোই আসবে না। যদি কোনো একটা কাজ আমি আগামীকাল করবো বলে ফেলে রাখি, সে কাজটা কখনো সম্পূর্ণ হবে না। এই জন্য যে বিষয়টা কঠিন আমার, সেই বিষয়টা কি করবো, আগে পড়ে নেবো। কেমন? পড়ার মাঝে বিশ্রাম নেওয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি একটানা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পড়বো না। আমি সেট করে নেবো এই পড়াটা, একটা পড়া আমি 30 মিনিট পড়বো। একটা সাবজেক্ট, মনে করো ইংলিশ একটা কঠিন সাবজেক্ট, তোমাদের মনে হয়, কিন্তু ইংলিশ কঠিন সাবজেক্ট মোটেও নয়। ইংলিশ অন্য সাবজেক্টের তুলনামূলকভাবে সহজ। ইংলিশ সাবজেক্টটা আমার ভয় লাগে, এই জন্য আমি ওটা 30 মিনিট পড়বো। 30 মিনিট পরে আমি 5 মিনিটের একটা ব্রেক নেবো। 5 মিনিট একটু উঠে ঘুরে আসলাম। এমন নয় যে গিয়ে মোবাইল ঘেটবো, মোবাইল ঘেটলে তোমার গেছে, মানে ওই দিনটা পুরো শেষ। তাহলে কি করবো, আমি প্রথমে একটা সাবজেক্ট পড়ে নিলাম 30 মিনিট, তারপর কিছু সময় ব্রেক নিলাম, আবার পড়া শুরু করলাম, আবার 30 মিনিট পড়বো, আবার ব্রেক নেবো। এটাকে বলে ব্রেক লার্নিং মেথড। এটাকে কি বলা হয়, ব্রেক লার্নিং মেথড। এইভাবে আমরা পরামর্শ করবো। 6 নম্বর যে কারণ, রাত জেগে না পড়া। ছাত্রছাত্রীদের একটা বাজে অভ্যাস রাত জেগে পড়া। রাত জেগে পড়লে কি হয়, 1 দিন 2 দিন 3 দিন এইভাবে পড়া যাবে, কিন্তু পড়াটা দীর্ঘস্থায়ী মনে থাকবে না। আমরা যখন পড়ি, আমরা কিন্তু ফিজিক্যাল এফেক্ট দিতে হয় না, পড়তে গেলে মেন্টালি এফেক্ট পড়ে, ব্রেন এফেক্ট পড়লে। তো আমরা যখন পড়তে বসবো, আমরা যদি ঘুম পাই, আমরা রাত জেগে পড়ছি, তাহলে কিন্তু পড়া হবে, কিন্তু কার্যকরী হবে না। আমরা যদি অন্য কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, তখন আমরা রাত জেগে করলেও কাজটা করা যাবে, কিন্তু দীর্ঘ সময় রাত জেগে পড়লে শরীরের ক্ষতি হবে। শরীর মন যদি সুস্থ না থাকে, পড়াশোনার ক্ষেত্রে ভীষণ বাধা হয়ে দাঁড়ায়। এই জন্য আমরা রাত জেগে পড়বো না। আমি 4 ঘন্টা পড়বো প্রতিদিন, কিন্তু খুব এফেক্টিভলি পড়বো। আমার সারাদিন 8 ঘন্টা 10 ঘন্টা পড়ার দরকার নেই, আমি 4 ঘন্টা পড়বো, 5 ঘন্টা পড়বো, কিন্তু যতক্ষণ পড়বো এফেক্টিভলি পড়বো, মন দিয়ে পড়বো। এই জন্য রাত জেগে না পড়ে আমি কি করবো, ওই ব্রেক লার্নিং পদ্ধতিতে আধা ঘন্টা 40 মিনিট করে পড়ে একটু ব্রেক নিয়ে আমি প্রতিটা সাবজেক্টগুলো পড়ে নেবো।